নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস। আমরা গত ক্লাসে জীবজগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম এবং যেখানে আমরা মনে রাখি প্রোটিস্টা কি, প্ল্যান্টি কি, অ্যানিমালিয়া কি, ফাঞ্জি কি, সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে প্রধান বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্লান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা যে বিভিন্ন যে উদ্ভিদ দেখতে পাই সেই উদ্ভিদগুলোকে আমরা কার মধ্যে ফেলবো, উদ্ভিদ রাজ্যের মধ্যে কার কোন শ্রেণীতে ফেলবো, সেগুলো আমরা আজকের ক্লাসে জানবো। তো দেখো, আমরা জেনারেলি দু রকমের উদ্ভিদ দেখতে পাই। কি রকম না, কিছু উদ্ভিদ রয়েছে যাদের ফুল হয়, কিছু উদ্ভিদ রয়েছে যাদের ফুল হয় না। যাদের ফুল হয় তাদেরকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ, ছোট থেকে পড়ছো। আর যাদের ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা সমগ্র যে উদ্ভিদ রয়েছে, যাবতীয় পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে সবাইকে প্রধান দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটিকে আমরা বলতে পারি সপুষ্পক, আর একটিকে আমরা বলতে পারি অপুষ্পক। অপুষ্পক কারা? অপুষ্পক মানে যাদের ফুল হয় না, এদের আরেকটা নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে যাদের ফুল হয় না। তাহলে ফুল হয় না, তাহলে বংশ বিস্তার করে কি হবে না? বংশ বিস্তার করে হয় অঙ্গজনন পদ্ধতিতে, না হলে রেণু উৎপাদনের মাধ্যমে। অন্যদিকে সপুষ্পক মানে যাদের ফুল হয়, এদের আরেকটা নাম হচ্ছে ফ্যানেরোগ্যামস। তার মানে এদের ফুল হয়, সপুষ্পকদের ফুল হয়, অপুষ্পকদের ফুল হয় না। তাহলে উন্নতকে অবভিয়াসলি উন্নত হচ্ছে সপুষ্পক, অনুন্নত হচ্ছে অপুষ্পক। এবার এই অপুষ্পক যাদের ফুল হয় না এদেরকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? না, তাদের দেহ গঠনের উপর ভিত্তি করে। উদ্ভিদের যে দেহ, সেই উদ্ভিদের দেহ গঠনের উপর ভিত্তি করে আমরা অপুষ্পককে প্রধান তিনটে ভাগে ভাগ করে থাকি। সমস্ত যে অপুষ্পক উদ্ভিদ রয়েছে তাদের একটি হচ্ছে শৈবাল, যেটা হচ্ছে অ্যালগি বা যেটাকে বলা হয় থ্যালোফাইটা। কেন থ্যালোফাইটা বলে? না, এদের যে দেহ সেটা থ্যালাস প্রকৃতির। থ্যালাস কাকে বলে? না, যখন কোনো উদ্ভিদ দেহের তুমি মূল, কাণ্ড, পাতা আলাদা আলাদা করতে পারবে না তাকে বলা হয় থ্যালাস, এবং সেই উদ্ভিদটাকে বলা হয় থ্যালোফাইটা। তাহলে শৈবাল বা থ্যালোফাইটা। 2 নম্বর যেটা অপুষ্পক সেটা হচ্ছে মস বর্গীয় বা ব্রায়োফাইটা, এবং আরেকটি হচ্ছে ফার্ন বর্গীয় বা টেরিডোফাইটা। তাহলে অপুষ্পক উদ্ভিদের আমরা 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে মস বর্গীয়, একটা হচ্ছে ফার্ন বর্গীয়। শৈবাল মানে হচ্ছে যাদের দেহ একদম থ্যালাস প্রকৃতির, অর্থাৎ একদম অনুন্নত উদ্ভিদ হচ্ছে শৈবাল, এবং তাদের দেহ থ্যালাস প্রকৃতি, তাদের দেহের মূল, কাণ্ড, পাতা আলাদা আলাদা করে আমরা দেখতে পাই না। যেমন উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ভলভক্স, ক্লামাইডোমোনাস। এগুলো হচ্ছে একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। জেনারেলি উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, বাট নিম্ন শ্রেণীর উদ্ভিদরা পারে, যেমন ভলভক্স, ক্লামাইডোমোনাস। এগুলো হচ্ছে তোমার একটা শৈবালের উদাহরণ, স্পাইরোগাইরা এগুলো। অন্যদিকে মস বর্গীয়, না, প্রথম উদ্ভিদ সৃষ্টি হয় কিন্তু জলে, একদম অনুন্নত তুমি দেখতে হবে ভলভক্স, ক্লামাইডোমোনাস এগুলো জলেই দেখতে হবে। মস হচ্ছে এমন একটা উদ্ভিদ যারা জল এবং স্থলের মধ্যবর্তী স্থানে বিচরণ করে, এবং এদেরকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। উদ্ভিদ জগতের উভচর বলা হয় কেন? না, তার কারণ হচ্ছে এরা জন্মায় স্থলে, কিন্তু তাদের নিষেকের জন্য তাদের প্রধান জলের প্রয়োজন। সেই জন্য দেখবে বর্ষাকালে মস সব থেকে বেশি জন্মায়। কি করে বুঝবে? দেখবে বর্ষাকালে কোন একটা ইটের প্রাচীরে
দেখবে একদম সবুজ একটা আস্তরণ পড়ে গেছে, একদম স্পট, এবং ছোট 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 গাছ রয়েছে, সেগুলো কি মস। যেমন মসের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, পোগোনেটাম, পোগোনেটাম, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মসের উদাহরণ। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ যে ফার্ন বর্গীয়। ফার্ন তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো না, মসের থেকে উন্নত হচ্ছে ফার্ন। সেখানে প্রথম আমরা ভাস্কুলার বান্ডিল অর্থাৎ সংমোহন কলা দেখতে পাই ফার্নের ক্ষেত্রে। এবং যেমন ফার্নের উদাহরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত উদাহরণ হচ্ছে শুশুনি, অক্সালিস। আমরা যেটা শুশুনি যে শাকটা খাই সেটাও কিন্তু হচ্ছে তোমার ফার্নবর্গীয়। এছাড়া হচ্ছে আমরুল যেটা অক্সালিস, সেটা হচ্ছে তোমার ফার্নবর্গীয়। শুশুনিকে আমি অক্সালিস যদি বলে থাকি ভুল। শুশুনির সায়েন্টিফিক নাম হচ্ছে মার্সিলিয়া, মার্সেলিয়া। মার্সিলিয়া হচ্ছে শুশুনির সায়েন্টিফিক নাম। অন্যদিকে যেটা অক্সালিস, অক্সালিস হচ্ছে আমরুল। দেখবে শুশুনির পাতা কি রকম হয় না, শুশুনির দেখবে এরকম 4টে পাতা হয়, এটা হচ্ছে শুশুনি। অন্যদিকে যদি দেখো এরকম 3টে পাতা হয়ে আছে, যেটাকে তুমি শুশুনি শাক বলে খেয়েছো, সেটা শুশুনি শাক নয়, সেটা হচ্ছে আমরুল। এর সায়েন্টিফিক নাম হচ্ছে অক্সালিস। এটাও কিন্তু হচ্ছে একটা তোমার ফার্ন, ঠিক আছে। এছাড়া ড্রায়োপটেরিস আছে, টেরিস আছে, এগুলো সব ফার্নবর্গীয় উদ্ভিদ। তাহলে আমরা অপুষ্পক সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা পেলাম। অন্যদিকে সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল হয়, সেই সপুষ্পক উদ্ভিদকে আমরা প্রধান 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, আরেকটি হচ্ছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজী মানে যাদের বীজ নেকেড অবস্থায় থাকে, অর্থাৎ যাদের বীজ ফলের মধ্যে লুক্কায়িত অবস্থায় থাকে না, যাদের সিড নেকেড, নগ্ন, তাদেরকে আমরা বলি ব্যক্তবীজী। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাইন, পাইনাস, সাইকাস, নিটাম, এগুলো সব হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, ঠিক আছে। এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে পৃথিবীর, ভালো করে প্রশ্নটা শুনবে, পৃথিবীর সবথেকে বড় উদ্ভিদের নাম কি, এবং যেটি হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। পৃথিবীর সবথেকে বড় উদ্ভিদের নাম কি, যেটি হচ্ছে একটি ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গুপ্তবীজী মানে যাদের বীজটা ফলের মধ্যে লুক্কায়িত অবস্থায় থাকে, তাদেরকে আমরা কি বলতে পারি? গুপ্তবীজী। গুপ্তবীজী আবার 2 রকমের হয়, একটা হচ্ছে একবীজপত্রী বা ইংরেজিতে বলে মনোকটিলেট, মনোকট, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী যাদেরকে বলে ডাইকট। এটা হচ্ছে মনোকট, এটা হচ্ছে ডাইকট। মনোকট আর ডাইকট কারা? যাদের একটা বীজপত্র থাকে, মানে বীজপত্র ইংরেজি হচ্ছে কটিলেডন্স। যাদের একটি বীজপত্র থাকে তাদেরকে বলে একবীজপত্রী। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি ধান, গম, এগুলো। অন্যদিকে যাদের 2টো বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি মটর, ছোলা, এগুলো। কোন একটা উদ্ভিদ একবীজপত্রী না দ্বিবীজপত্রী তুমি তার সিডটা দেখলে অর্থাৎ বীজটা দেখলেই বুঝতে পারবে। দেখবে তোমরা মটরের ক্ষেত্রে দেখবে 2টো এরকম পার্ট আছে, দেখেছো? মটরের ক্ষেত্রে এরকম 2টো এরকম পার্ট আছে। মটরটাকে ভাঙলে দেখবে 2টো এরকম পার্ট পাচ্ছ, তাহলে এই 2টো হচ্ছে বীজপত্র। অন্যদিকে ধানের ক্ষেত্রে দেখবে ধানের ক্ষেত্রে জাস্ট একটা এরকম শীষ ওঠে, সেটা হচ্ছে একটা বীজপত্রী। বীজের পাতা বীজপত্রী বা কটিলেডন্স। অর্থাৎ আমরা সমগ্র জীবজগৎকে প্রধান এই ভাগগুলোতে আমরা ভাগ করছি। সপুষ্পক উদ্ভিদকে আমরা ব্যক্তবীজী, গুপ্তবীজী, এবং তাদেরকে পুনরায় ভাগ করছি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। অন্যদিকে অপুষ্পক উদ্ভিদকে আমরা শৈবাল, মশবর্গীয় এবং ফার্নবর্গীয় প্রধান এই 3টে ভাগে ভাগ করছি। তাহলে এই হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস। কোনো জায়গায় প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।